কেউই চায় না এক্সেপ্ট আওয়ামী লীগ। জনতার নির্বাচন কেউই চায় না। আমি একটা কথা বলতে চাই যে আমি আমার বক্তব্যের শুরুতে আমি কখনো বলিনি যে এই আজকে যে সন্ত্রাসগুলো হলো এর সাথে জামাতের যোগসাধক বা নেক্সাস আছে। আমার আমি যেটা বলতে চেয়েছি অনেকটা আপনার একজন বলছে সে রকিবুল মনে হয় বলছে যে আমি বলছি যে বিবেচনা প্রসূত হয়নি, কারণ আওয়ামী লীগ বলার সুযোগ পাবে যে দেখো আজকের সন্ত্রাসগুলো আমরা করিনি, জামাত করেছে। এই জন্য বলেছি জামাত ইসলামকে বিবেচনা প্রসূত হওয়া উচিত ছিল প্রোগ্রামটা কখন দিতে হবে কখন দিতে হবে না। আমি কখনো বলার চেষ্টা করিনি যে আজকের এই সন্ত্রাসগুলো যে হচ্ছে সেটাকে অবশ্যই 13 তারিখকে মাথায় রেখে এই পতিত ফ্যাসিবাদ দায়ী করছে। আমি শুধু বলেছি যে জামাতকে বিবেচনা প্রসূত হয়ে এই প্রোগ্রামগুলো দিতে হবে, আওয়ামী লীগ যেন আপনাকে দোষ দেওয়ার সুযোগটা না পায়। না কিন্তু হেলাল ভাই, জামাত তো বলছে, ইয়াসিন আরাফাত ভাই বললো যে 13 তারিখে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ অথবা তার কোনো দোসর অথবা তার কোনো সহযোগী শক্তি যাতে কোনো ধরনের সংঘাত সহিংসতার সৃষ্টি করতে না পারে সেই লক্ষ্যেই তারা মাঠে আছে। আমি এই জন্য বলছি ইয়াসিন আরাফাত আমার বক্তব্যটাকে ঠিক মতো বুঝতে পারেনি, মিস ইন্টারপ্রিট করেছে। আপনিও তাকে প্রশ্নটা করেছেন যে পারস্পরিক দোষারোপ। আমরা কিন্তু পারস্পরিক দোষারোপ করলাম না। আমি বললাম যে জামাত এটা বিবেচনা প্রসূত করলে আওয়ামী লীগ এই মাইলেজটা পাবে না, আমি সেটা বলছি। এটা আমার কথা মনে, অর্থাৎ আমরা অভ্যুত্থানের শক্তি একে অপরের দোষারোপ না করছি না। আমরা নির্বাচনটা যাতে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্দিষ্ট দিনে হয় এই প্রসঙ্গে আসবো। আর একটা কথা বলে নি যে আগুন সন্ত্রাসের কথা বলেছেন, 14-15 সালে একটা ওল্ড ন্যারেটিভ এবং ইটস রিয়েলিটি, কিন্তু এখন 17 বছরের অভ্যুত্থানে অনেক ঘটনা ঘটেছে। ওই সরকারের সময় ওইগুলোকে ক্রিমিনাল অফেন্স হিসেবে দেখানো হয়েছে, কিন্তু এখন যেহেতু অভ্যুত্থানে আমরা জয়লাভ করেছি অতএব এইগুলো অভ্যুত্থানের শক্তিরা জায়েজ হিসেবে ধরে নেবে। কে করেছে না করেছে এখন আর ওই বিতর্কে যাওয়া যাবে না। সুতরাং আপনি 14-15 সালে আপনি বক্তৃতার উপস্থাপনই করেছেন যে 14-15 সালের আগুন সন্ত্রাস। এই জন্য আমি বলছি যে আমরা যারা আলোচনায় আছি, যারা অভ্যুত্থানের শক্তি, আমাদেরও বুঝতে হবে জিনিসগুলো যে 17 বছরে হাসিনা বিরোধী অভ্যুত্থানের সবকিছু জায়েজ। যেহেতু অভ্যুত্থানের যারা জয়লাভ করে বা বিপ্লবে যারা জয়লাভ করে তাদের এইগুলো জায়েজ। আপনার ফ্রান্স বিপ্লবের পরে গিলোটিনে মাথা কাটা হয়েছে প্রতি বিপ্লবীদের, বা তাহলে কি আপনি সেটার বিচার করবেন এখন? আমি সেটাই বলছি। আমি 14-15 সালে কারা আগুন সন্ত্রাস করছে এই আলোচনায় এখন যেতে চাচ্ছি না। নির্বাচন নিয়ে হেলাল ভাই আরাফাত ভাই বলছিলেন যে ইয়াসিন আরাফাত ভাই নির্বাচন নিয়ে কি বিএনপির ভয় আছে? দেখেন, এই নির্বাচন নিয়ে বিএনপির ভয় থাকবে কেন? বিএনপি তো 8 তারিখে সরকার গঠন করেছে, 7 তারিখে নির্বাচন চেয়েছে, এখনো চাচ্ছে, এবং নির্বাচন চেয়েছি বিদায় আমাদের বিরুদ্ধে 7 তারিখের পর থেকে বিভিন্ন রকম কথা বলা হচ্ছে যে বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। 7ই আগস্ট যখন আমরা বিএনপি অফিসের সামনে প্রোগ্রাম করলাম সেদিন আমি অনেক টকশোতে ছিলাম। আমি তো বলেছি, রাজা ভাইয়ের বৈঠকখানে একটা প্রোগ্রামে বলেছি আমি যে সেদিনকে আমি কয়েকটা টকশোতে যে পাগলের মধ্যে যে বিএনপি কি কাজটা করলো, সরকার গঠনে নিয়ে এখনই নির্বাচন চাচ্ছে। নির্বাচনটা যে গুরুত্বপূর্ণ এখন সবাই বুঝতে পেরেছেন, এজন্য ধন্যবাদ যে আমরা একটা অভিজ্ঞ রাজনৈতিক দল, আমরা 50 বছরের রাজনৈতিক দল। ভয়ের জায়গাটি হিলাল ভাই আমি বলছি, যেটি আরাফাত ভাই যেটি বলার চেষ্টা করেছেন তার সূত্র ধরে আপনার কাছে প্রশ্ন হচ্ছে ভয়ের জায়গা এই অর্থে নির্বাচনী ফলাফল কি হবে এই অর্থে ভয়? নির্বাচনী ফলাফল যাই হোক, আমাদের এখন বক্তব্য হলো যে আমাদের দেশে গণতন্ত্রটা ইস্টাবলিশড করা দরকার, তা না হলে আমাদের যে সার্বভৌমত্ব, যে অভ্যুত্থান, সেটা বেহাত হয়ে যাবে। সুতরাং আমাদের মধ্যে যে অভ্যুত্থানের শক্তি, আমাদের মধ্যে নির্বাচনে জয়লাভ করার জন্য, মাঠ গরম রাখার জন্য অনেক বক্তব্য হবে। দ্যাট ডাজ নট মিন যে আপনি আমাদের মধ্যে অনৈক্য। আমাদের মধ্যে এখন অনৈক্য যেটা বলছেন যে গণভোটটা কি নির্বাচনের আগে হবে না পরে হবে, এটা রিজলভ ইস্যু, গণভোটের দিনই হবে। আপনার এই সবকিছু রিজলভ হয়েছে। গণভোট কবে হবে ভাই, কবে হবে? গণভোটটা ইলেকশনটা একসাথে হবে। আচ্ছা, না এরকম তো কোনো সিদ্ধান্ত এখনো তো সরকার দেয়নি। বলছি যে 3-4 দিন লাগবে। আমাদের ডক্টর আসিফ নজরুল আজকে বলছে 3-4 দিনের মধ্যে তারা সিদ্ধান্ত দেবে। আমি বলেছি এই সরকার সিদ্ধান্ত নিতে গেলে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে নেওয়া উচিত। যেহেতু আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি, তার বাইরে কিছু দিলে সেই জিনিসটা আলোচনা করা দরকার। এখন আপনারা বলছেন যে এখন
নেগোসিয়েশন চলছে তলে তলে। হ্যাঁ, এটা একটা ভালো ওয়ার্ড, নেগোসিয়েশন চলছে, যেহেতু অ্যালায়েন্স গঠন করা, নির্বাচন তো অ্যালায়েন্সের একটা বিষয়। অনেক দল আপনার ইউনিলেটারি করে, একপাক্ষিক ভাবে করে, আবার অনেকে জোট গঠন করে। এটাকে যদি তলে তলে নেগোসিয়েশন বলেন, ভালো অর্থে আমি মনে করি এটা খুব ভালো একটা না, কিন্তু সেই নেগোসিয়েশন নিয়েও নাকি বিএনপির মধ্যে ভয় আছে। এই অর্থে ভয়, আমরা যতটুকু জানি সেই আলোচনার প্রেক্ষাপটেই বলছি, গণমাধ্যমে প্রকাশিত খবর এর সূত্র ধরে, যে এনটি বিএনপি অ্যালায়েন্স অনেক বেশি শক্তিশালী। তার সাথে কতটা দল আছে সেটি বিষয় না, কিন্তু যারা আছে তারা নাকি প্রভাব, দেশে এবং দেশের বাইরে প্রভাব বিস্তার করার অনেক ক্ষমতা রাখে। কোড আন কোড। আমাদের চেয়ারম্যান প্রতিষ্ঠিতভাবে পরিষ্কার করে বলেছে, আমাদের মেন যে ভয়টা, যে বাংলাদেশে গণতন্ত্র ব্যাহত হয়ে যদি মক্কেল রাষ্ট্রে পরিণত হয়ে যায়, বাংলাদেশ যদি আবার আনস্টেবল হয়ে যায়, আবার যদি ফ্যাসিবাদীদের জয়ধ্বনি শোনা যায়, তাহলে আমাদের ভয়। আমাদের আর কোনো নির্বাচন হলে, সুষ্ঠু গ্রহণযোগ্য হলে বাংলাদেশ জয়লাভ করবে। বাংলাদেশ জয়লাভ করা